রনে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিহ্ন না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতির অটুট রত্ন শোনেন মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কিসমত গাদি সাগরদিঘি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রি পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে দুটি কথা বলছি, তারপরে আমি আমার আলোচ্য বিষয় বলবো। প্রথম বিষয়টি হলো, রাত যেহেতু অনেক হয়ে গেছে, সেই হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, যতক্ষণ আপনি ধৈর্য ধরতে পারবেন, যতক্ষণ আপনারা ধৈর্য ধরতে পারবেন, ততক্ষণ বক্তব্যের বিষয়ের উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এ ব্যাপারে কথা বলতে গিয়ে দুটি আরো জরুরি কথা আপনাদের সামনে রাখি। আপনাদের যে বড় মসজিদ, আর ইমাম সাহেব ছিলেন কিছুক্ষণ আগে, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব কোরআন থেকে, হাদিস থেকে মানুষদেরকে ভালো 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 কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, দানের কথা বলে, সাদকার কথা বলে, ভালো ভালো কথা বলে। কিন্তু একটা লোক দেখবেন আজকে তার 40 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ না বলেন? এরা বলে না, আছে না নাই? প্রতি জুমাতে মুরবি সাহেব বলছে পাঞ্জেগানা নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। এর পরেও শোনে না, মানে না। কেন? এত শুনছে, এর পরও মানছে না কেন? কিসের অভাব আছে? মানে না কেন? এ না মানার অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই। সবাই বলুন, কার ভয়? এটা বলুন, আল্লাহর ভয়। এটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, এটা ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করে মনোযোগী হতে পারবে না। এই জন্য কোরআনে একটা শব্দ আল্লাহ বারবার বলেছেন, বারংবার বলেছেন। শব্দটা কি? ইত্তাকুল্লাহ। ইত্তাকু, খাউফ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে একবার নয়, বারংবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন? একটা লোক যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই লোকের দ্বারা পৃথিবীতে গুনাহ করা সম্ভব হবে না। কিন্তু বর্তমান বেশিরভাগ মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর ভয়ও তাদের ভিতরে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী। আল্লাহ এখানে মুসলিম বলেনি, ইমানদার বলেননি। নাস মানে মানুষ, চাই হিন্দু হও, চাই মুসলিম হও, চাই ইহুদি হও, চাই খ্রিস্টান হও, যে নিজেকে মানুষ মনে করে আল্লাহ তাকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ,
তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে বললেন, কেন হে মানব সম্প্রদায়, তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন কেন কেন? আল্লাহ পরক্ষণেই বললেন, শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে হবে, এই বিষয়টিকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। আজকে দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় করো না, মনে করছো আল্লাহ কিচ্ছু করতে পারবে না। অনেকে তোই বলে পৃথিবী দুনিয়ায় শেষ কথা, মরার পর আর কিছু হবে না। তো বরং আল্লাহ বলছেন, বান্দা সেই পরকালকে স্মরণ কর, কিয়ামতকে স্মরণ কর, আর আমি আল্লাহকে তোরা ভয় কর। কেন কেন কেন? এই পৃথিবী আমি এমন করে চিরস্থায়ী রাখবো না। এই পৃথিবীটা এরকম থাকবে না, আসমানটা এরকম থাকবে না, জমিনটা এইরকম বিস্তীর্ণ হয়ে থাকবে না। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল শুরু হয়ে যাবে রে, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প চালু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব উথাল পেরে বেরিয়ে যাবে। কয়লা বলেন, তামা বলেন, আলকাতরা বলেন, পাথর বলেন, পানি বলেন, সব কিছু উপর দিয়ে উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসান, সেদিন মানুষেরা বলবে, সেদিন কিসমত গাদির লোকেরাও সেদিন বলবে, সাগর দিঘির মুসলমানেরা বলবে, ও ক্বালাল ইনসান, সারা পৃথিবীর মানুষ তখন দেখবে ভূমিকম্পর কারণে মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরের মাল সামান গুলো বেরিয়ে যাবে। তখন মানুষেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবীতে কোনোদিন এরকম তো আমরা দেখিনি, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন? আমার আল্লাহ বলছেন, এটা হলো পৃথিবী ধ্বংসের শুরু। এই পৃথিবী ভেঙে যাবে, কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহর কাছে তোদের দাঁড় হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোদেরকে আমি আল্লাহর সামনে আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব সেই দিনকে কেন্দ্র করে আমি আল্লাহকে ভয় করা। সব ভেঙে যাবে। এরপরে কোনদিন আসলে পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো শুধু বলবো, বাস আজকে এটুকু বলে পৃথিবী ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। আসমান এত সুন্দর দাঁড়িয়ে আছে, কোনো পিলার নেই, কোনো খাম্বা নেই। এই মুর্শিদাবাদে হাজার হাজার রাজমিস্ত্রি আছে, একটা বিল্ডিং করতে গেলে চার কোণে কমসে কম 4টা পিলার দিবে, নচে 6টা দিবে, নাহলে 8টা দিবে, নাহলে 12টা দিবে। কিন্তু গোটা পৃথিবীর উপরে দেখেন, জমিনের উপরে দেখেন, এরকম আসমান দাঁড়িয়ে আছে, কোনো পিলার দেওয়া, কোনো পিলার দেওয়া, কোনো খোটা গাড়া, সবাই বলুন, নেই। তা আল্লাহ বলছেন সব ভেঙে যাবে। কোরআনে দলিল আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড খণ্ড খণ্ড হয়ে পড়বে। শুধু তাই নয়, আল জিবালু সুইকিরাত, আপনি চলে যাবেন আমাদের আসাম, চলে যান দার্জিলিং, চলে যান মেঘালয়, চলে যান গুয়াহাটি, আপনি চলে যান ভুটান, আপনি চলে যান নেপাল, আপনি চলে যান মদিনায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় 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 পর্বত, আল্লাহ বলছেন আল জিবালু সুইকিরা,
পাহাড়গুলো থাকবে না, পাহাড়গুলো তুলোর মতন পৃথিবীতে পাখির মতন উড়ে বেড়াবে, তুলোর মতন ভেসে বেড়াবে, পাহাড়গুলো তুলের মতন হিলে বেড়াবে। তখন পৃথিবী ভেঙে যাবে। আল্লাহ বলছেন আমার কাছে আসতে হবে, তোদের পালাবার কোনো উপায়। সবাই বলুন না ভাই, নেই। এই জন্য তোরা আমার কাছে তোদের হিসাব দিতে হবে, আমার কাছে আসতে হবে। এই জন্য তোরা আমি আল্লাহকে ভয় কর। তাহলে একটু সবাই আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে করব। কিন্তু এখনকার মুসলমানের দিলে আল্লাহর ভয় আছে? হ্যাঁ ভাইয়া, আমিও বক্তা হয়ে স্টেজে জন্মাইনি, আমিও মসজিদ মাদ্রাসা করে এসেছি। শোনেন, এই কিসমত গাদি বড় মসজিদের ইমাম, এটা এটুকু বানিয়ে বললাম, এটা বাস্তব কথা বলছি, খালি গ্রামের নামটা বানিয়ে বলছি। আচ্ছা ধরেন, কোন এক গ্রামের ইমাম সাহেব রাস্তায় হাঁটছে, আর ইমামের সামনে দিকে 3টে ছেলে আসছে, ওরা বিড়ি খেতে খেতে আসছে। কি খাচ্ছে? আপনার দিকে বিড়ি খায় না? খায়। তো বিড়ি খেতে খেতে মুলবির সামনে দিয়ে হেঁটে আসছে। তো দুদিকের ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিয়েছে যে ইমাম সাহেবের সামনে বিড়ি খাবো। দুটো ছেলে বিড়ি ফেলে দিয়েছে, আর মাঝখানে যে ছেলেটা আছে ও একদম শার্টের বুতম খুলে এরকম করে মারলো টান। তো দুদিকের ছেলে ওকে হোঁড়া মারছে, আবে বিড়িটা ফেল, মুলবি সাহেব এসছে। তো মুলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে, আবে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি? বলেন কত শিয়ানা। বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি? তাহলে বলেন, আপনারা বলেন, আরে এদিকে বলেন, তাহলে এই ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে? আরে কথা বলেন, আছে? নেই। আল্লাহ বলছেন সব পাপের রাস্তা বন্ধ, সব বন্ধ হবে, শুধু তোমার দিলে আল্লাহর ভয় রাখো। আর একবার মহব্বতে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। এবার দেখেন, ভয় করলে আল্লাহকে কি লাভ হয়? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে? এ ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলি। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ, এটা বুখারী শরীফে 2বার হাদিসটি পাওয়া যাবে। আসরাফা আলার রাজুল, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। সে বলছে আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই। তার মানে আমার দিকে দেখেন, লোকটা চুরি করেছে, লোকটা জিনা করেছে, লোকটা মার্ডার করেছে, লোকটা বেঈমানি করেছে, লোকটা চুগলখোর, লোকটা মিথ্যুক, লোকটা হলো বেঈমান, সব রকম পাপ লোকটা করেছে। বনি ইসরাইলের জামানায় ওই লোকটা যখন একটু বয়স হয়ে গেছে, মনে করলেন 60 বছর বয়স হয়েছে, লোকটার ভিতরে আল্লাহর ভয়। আমি অনেক গুনাহ করলাম, আমার জীবনে গুনাহ ছাড়া নেকি বলতে কিচ্ছু নাই, আমার তো সবই গুনাহ, আমি মরে গেলে তো আল্লাহ জাহান্নাম দেবে। এই লোকটা আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে নিয়ে এসেছে। এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলল, বেটা, ও বেটা রে, ওরে আমার ছেলে মেয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদের বাবা, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি ধরে তো জাহান্নাম যেতে হবে, আমার বাঁচার উপায় রবে না। লোকটার ভিতরে ভয় ঢুকেছে কার? আল্লাহ। লোকটা বলছে, বেটা আল্লাহ ধরলে জাহান্নাম, বাঁচার পথ নাই, কি করব? বলছে, বেটা রে, আমি যখন মরে যাব বেটা, আমাকে তোমরা কবর দেবে না, দাফন করবে না, মাটি দেবে না,
কেন? আমাকে যদি কবরে রাখো, দাফন করা মাটি দাও, তাহলে তো আমি জাহান্নাম চলে যাব বেটা, আল্লাহ ধরে নিবে আমাকে বেটা। ওটাই বেটা, আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দেবে না, বরং আমার লাশটাকে কাঁধে করে নদীর ধারে, সমুদ্রের ধারে নিয়ে যাবে বেটা। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন, লাশটা যে পুড়িয়ে ফেলে দিবে, তো এটা কি মানুষের আত্মা না দেহ? যেটাকে মারা গেছে মানে এটা দেহ, বডি, এর কোনো মূল্য আছে? আসল জিনিস আত্মা, ওটা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে মরার পর পুড়িয়ে দিল, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? ছেলেরা বাবার লাশটাকে নদী সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার পর এই ছাইগুলোকে দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তাকে ধরতে না পারে। ছেলেরা তাই করলো, বাপকে পুড়িয়ে দিল, ছাইগুলো দুই ভাগ করলো, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই হাওয়াতে উড়ালো, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। কারণ বাবা অনেক বড় পাপ বাবার দ্বারাই হয়েছে। এবার আল্লাহ ওই সমুদ্রকে, পানিকে বলবে, আল্লাহ এ সমুদ্রের জল, এ সমুদ্রের পানি, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো এক্ষুনি ছাইগুলো জমা করে দাও। পানি ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। আল্লাহ এবার বাতাসকে বলবেন, হাওয়াকে বলবেন, ঝড়কে বলবেন, আল্লাহ হে বাতাস, আমার অমুক বান্দার ছাই তুমি যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা করে দাও। সমুদ্রের পানি আল্লাহর সামনে ছাই জমা করবে, ঝড় বাতাস ছাই আল্লাহর সামনে জমা করবে। ওই ছাইগুলোকে দিয়ে আল্লাহ দেহ বানাবেন, মানুষের বডি বানাবেন, ওই লোকের বডি বানাবেন। আর আজরাইল এই লোকের জান আগেই আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছে। এই দেহ বানাবার পর আল্লাহ তার ভিতরে ওই জানটা ভরে দেবেন, আত্মাটা ভরে দেবেন, রূহটা ভরে দেবেন। দেওয়ার পর আল্লাহ এই পাপিষ্ট মানুষকে বলবেন, অত্যাচারিত মানুষটাকে আল্লাহ বলবেন, গুনাহগার মানুষটাকে আল্লাহ বলবে, হে নাফরমান বান্দা তুমি বলো, হে পাপিষ্ট বান্দা তুই বল, তুই তোর ছেলে মেয়েদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলি কেন? হে আল্লাহর নাফরমান বান্দা বলো, তুমি তোমার শরীরটাকে, তুমি তোমার লাশটাকে ছেলে মেয়েদের পুড়তে বলেছিলে কেন? আল্লাহ বলছেন কেন? লোকটা তখন বলছেন, আল্লাহ তুমি সব জানো, তারপরও তুমি জানতে চাও তো শোনো। পৃথিবীর কোন মানুষের ভয় নয়, দুনিয়ার কোনো কারণে নয়, আল্লাহ অনেক পাপ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়, আপনার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার ভয়ের কারণে আমি আমার লাশটাকে পুড়িয়ে ফেলতে বলেছিলাম। নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ তখন ওই লোকটাকে বলবেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা তুমি আমাকে ডরিয়েছিলে, বান্দা এরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, যাও যাও যাও, ফাগফার লাহু, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, আজকে তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। বিরাট বড় পাপীকে শুধুমাত্র আল্লাহর ভয়,
ওর দিলে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করলেন। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে যে ভয় করবে এই দুনিয়াতে তার গুনাহ হবে না, আর মরার পর আল্লাহ তাকে জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য প্রত্যেকজন মানুষ নিজেকে আল্লাহ, নিজের ভিতরে আল্লাহ এবং আপনার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, দেখবেন সব পাপের রাস্তা বন্ধ হবে। যেমন এটা উদাহরণ দিই, এটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। পাকিস্তানের উর্দুতে পড়েছিলাম, পাকিস্তানের একটা দোকানদার, ওই মোদি দোকানদার বুঝেন তো? এরা বুঝে না মনে হয়, নরেন্দ্র মোদি লয়, ওই চাল তেল নুন আটা যারা বিক্রি করে, মোদি দোকানদার এক কথায় যাকে মোদিখানা। এবার বুঝতে পেরেছেন? এটা পাকিস্তানের মুদিখানার দোকানদার চাই পাত্তি বিক্রি করে, চাই পাত্তি, ওই আসামের দার্জিলিং জেলে চা, ওই চা। তো সিস্টেম কেমন, এদিকে দেখেন, এদিকে দেখেন, প্রতিটা দোকানদার আগে চাই পাত্তি কাগজে নেবে, তারপরে কাগজটা এরকম করে মোড়াবে, কাগজটা মুড়িয়ে নিয়ে তারপরে ওজন দেবে, তাই তো? তারপরে ওজন দেবে, তাই কিনা? হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ। কিন্তু পাকিস্তানের ওই দোকানদার কিন্তু এই কাজ করে না। কি করে? ওই পাল্লাটাকে ভালো করে ন্যাকড়াতে মুছে লিছে প্রত্যেকবার। আগে ওই পাল্লাতে চা পাতি দিচ্ছে, কোনো কাগজে লয়, কোনো প্লাস্টিকও লয়, ডাইরেক্ট কি দিছে বলুন তো? চা পাতি দিছে, চা পাতি ওজন হয়ে গেছে, এরপরে ওই পাল্লা থেকে ঢেলে নিয়ে কাগজে দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছে, তো টাকা নিচ্ছে। এটা সাংবাদিক ওকে জিজ্ঞাসা করছে, ভাইয়া, এ ভাই, গোটা দুনিয়ার যত দোকানি আছে আগে কাগজে দেবে, তারপরে কাগজ শুদ্ধা ওজন দিবে, আর কাগজ না দিলে আগে প্লাস্টিকে ভরবে, তারপরে প্লাস্টিক সমেত ওজন দেবে। তো তুমি ডাইরেক্ট ওজন দিচ্ছ, কাগজও দাও না, প্লাস্টিকও দাও না, ওজন দেওয়ার পর কাগজ প্লাস্টিক দিচ্ছ, ব্যাপারটা কি বলুন তো? দেখেন, ইমান বাড়বে। এদিকে লোকটা বলছে, ভাই এসব লোক হ্যাঁ না, মানে ও বলছে ওর ভাষায়, এই যে আমার সামনে যারা আছে না, এরা সবাই আমার খরিদ্দার, আমি হলাম এর দোকানদার। তো এরা আমাকে টাকা দেয় কেন? কথা বুঝেন? এরা আমাকে টাকা দেয় কেন? কিসের জন্য দেয়? কাগজের জন্য? এরা হ্যাঁ না বলে না, কাগজের জন্য, প্লাস্টিকের জন্য না, চা পাতির জন্য। তো সাংবাদিক ওই লোকটা বলছে যে না, আপনাকে টাকা দেয় চা পাতির জন্য। তো চা পাতির জন্য যদি সবাই টাকা দেয়, আর প্রত্যেকজন ব্যক্তির কাছে যদি আমি 5 গ্রাম 2 গ্রাম কাগজও ওজন দিয়ে দেই, তো আমি এই কাগজের হিসাবটা আল্লাহকে দিতে পারবো তো? বলুন সুবহানাল্লাহ।
লোকটার ভিতরে কার ভয়? আহারে ঘুমাচ্ছে আপনাদের নাকি গো? লোকটার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। বেচারে 1 গ্রাম কাগজ যদি ওজন দিয়ে দেই, এর বদলা এই যে বিচার হবে কিয়ামতের দিন, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি আমাকে বলে, দোকানি তোকে টাকা দেওয়া হয়েছিল চাপাতির জন্য, তুই কাগজ ওজন দিয়েছিলি কেন? সেদিন আমি আল্লাহকে কি জবাব দিব? এই ভয় আমার ভিতরে আছে। এই জন্য আমি ওজনে কোনোদিন কাউকে কম দিতে পারি না। তাহলে তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল বন্ধুরে আমার। তাহলে আল্লাহর ভয় করলে জান্নাত মিলে। এবার আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, তাইলে বুঝতে পারবেন। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কলিল। নবীজি কসম করে বললেন, ওই আল্লাহর কসম করে আমি নবী বলি, আমি নবী যতটা আল্লাহকে জানি, হে কিসমত গাদির মুসলমান, সাগর দিঘির মুসলমান, নবীজি বললেন, উম্মত রে, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে তোমরা পৃথিবীতে কাঁদতে বেশি। আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, তাহলে দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবে, আর বেশি বেশি কাঁদবে, কম কম হাসবে। আজকের মুসলমান, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, চোখে তো আল্লাহর ভয়ে কান্দার পানি নেই। অথচ সাহাবীরা যখন দুনিয়া গড়েছে, ওদের ভিতরে আল্লাহর ভয় রেখেছে। হযরতে সিদ্দিকে আকবর, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, তিনি যখন নামাজ পড়তেন এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। পাড়ার ছেলে মেয়েরা নবীজির কাছে যে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শ্বশুর হযরতে আবু বকর নামাজে এত কাঁদে কেন? আবু বকর কি ব্রেন শট হয়ে গেল? আবু বকর কি পাগল হয়ে গেছে? আবু বকর নামাজের ভিতরে এত কাঁদে কেন? নবীজি বললেন, শুনে নাও, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এজন্য আবু বকর যখন নামাজ আরম্ভ করেন, এতটাই মনোযোগী হয়ে যায়, আল্লাহ পরকালের চিন্তা ভাবনা চলে আসে। এর কারণে আবু বকর বেশি বেশি জোরে জোরে কাঁদে। তাই নবী বললেন, শোনো, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, তবে তোমরা হাসতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। অথচ আমাদের চোখে কখনো যেন আল্লাহর ভয়ে কান্না নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদিকে দেখেন, নবীজি বললেন, দুটি চোখ আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। অফের আয়াতিন, অন্য অন্য বর্ণনায় আছে, দুটি চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কম কথা? আরে জাহান্নাম যাবে তো দূরের কথা, জাহান্নামে পূর্বে তো দূরের কথা, দুই শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই দুটি চোখ কার? এদিকে দেখেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, রাত্রি জেগে 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 জেগে, এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। দুই, এদিকে দেখেন, নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরে,
যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুন দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কেঁদেছেন আল্লাহর ভয়ে? কোনদিন কাঁদেননি, কোনদিন কাঁদেননি। অন্য জায়গায় রাসূল বললেন 3 শ্রেণীর চোখ জাহান্নাম যাবে না। সবাই বলুন কয় শ্রেণীর চোখ? 3। দেখেন তো আপনি আছেন কিনা। 1, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যেই চোখ, যেটা বললাম। 2, বেগানা নারী দেখলে চক্ষু নিচু হয় যার। এটা খুব কঠিন। বেগানা নারী দেখলে চোখ নিচু হয় যার, এই চোখ জাহান্নাম যাবে না। আচ্ছা আপনারা বলুন, ভাই একটু বলুন, সবাই বলুন, এখনকার চোখ, বেটা ছেলের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়? সত্য করে বলেন তো ভাই, হয়? মেয়ে মানুষ দেখছে যে চোখের পাওয়ার আরো বাড়ছে। ছি 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 ছি। আবার কিছু কিছু মানে ভদ্র চিটার আছে, ভদ্র চিটার বুঝেন তো? চশমা পড়ে আছে আমার মতন 4 চোখ, আর রাস্তাতে যখন মেয়েরা যেছে তো চশমাটা টেড়া করে দেখছেন, কত চরিত্র খারাপ করে দেখেন। অথচ রাসূল বললেন তুমি যখন বেগানা নারী রাস্তায় চলতে চলতে দেখবে, চক্ষু নিচু করো, ফাইনালাকাল উলা। দ্বিতীয়বার ইচ্ছা করে, বিনা ইচ্ছার কারণে তুমি আর তাকায়ও না, ইচ্ছা করে দ্বিতীয়বার আর তাকায়ও না। এদিকে দেখেন, রাস্তায় চলতে গেলে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, কি বলছেন, যাবে না? হাজি চোখকে বাড়িতে রেখে আসতে পারবেন, দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহ রাসূল বললেন কোনো অসুবিধা নেই, দেখেছো, চোখ নিচু করো, দ্বিতীয়বার আর দেখা। তাহলে একবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা জায়েজ না। আবার ওটাও সমস্যা, একবার দেখা জায়েজ এক জায়গায় বলেছি, বলছে মুনিশে তাহলে একবার দেখা যাবে? বলে হ্যাঁ যাবে। কই তাহলে 10 মিনিট ভইরা একবার দেখো। ওর মন মতন সাজিলেছে। রাস্তায় চললেন, একবার দেখেছেন, চক্ষু নিচু করে, দ্বিতীয়বার আর তাকা যাবে না, হারাম। নবী বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বললেন শোনো, যে চোখ আল্লাহর ভয় কাঁদে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে চোখ রাত্রি জেগে জেগে আল্লাহর ভয় কাঁদে, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ হবে, আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দেবে। শুধু তাই না, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের নিচে স্থান দেবে। সহিহ বুখারীতে এটিও 2 বার বর্ণিত হয়েছে। 660 নম্বর হাদিসের শেষের বাক্য নবী বলেন, কিয়ামতের দিনে নবী বললেন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। কেউ কেউ বলেছেন 1 বিঘত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মায়েরা বোনেরা আমার, সূর্যের তাপে মানুষেরা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। সূর্যের তাপে যখন মানুষেরা বাঁচাও 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 বলে চিল্লাবে আর আর্তনাদ করবে, নবীজি বললেন উম্মত রে, ওই কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। ওই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার রহমতের ছায়ার নিচে স্থান দেবে। তারা কারা, তারা কারা, তারা কারা? আমি
আমি সবটি বলবো না, একটা শুধু বলার জন্য হাদিসটি বললাম। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, নবীজি 7 নাম্বার বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলেছেন, শুনে নাও, নির্জনে যারা আল্লাহর ভয়ে কানবে রে, অন্ধকারে যারা আল্লাহর ভয় কানবে, রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে যারা একা একাই আল্লাহর ভয়ে কাঁদে, নবীজি বলেন এই লোকটাকে, নবীজি বলেছেন এই ব্যক্তিটাকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা হবে না। এজন্য মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলছেন, ইত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে ইহকালেও কামিয়াব, মরার পর কামিয়াব। আর কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখন আর 2টি কথা আপনাকে বুঝতেই হবে, মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। আমরা যে আল্লাহকে ভয় করি, আমাদের চাইতে সাহাবীরা বেশি ভয় করতেন। জি ভাই, হ্যাঁ না বলেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে ভাই, গল্পে গল্পে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বাংলাতে বই আছে বাংলাদেশের, গল্পে গল্পে উমর বিন আব্দুল আজিজ আছে, হযরতে উসমান আছে, ইতিহাসটা তুলে ধরা হয়েছে ওখানে। এদিকে দেখেন, হযরতে উমর রাত্রিবেলায় হিসাব করছে, হিসাব। উনি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান বুঝেন তো? নরেন্দ্র মোদী, কথা বুঝতে পারলেন? গোটা দেশের এতিম, বিধবা, গরিব, মিসকিন সবার খোঁজ খবর নিতে হবে তাকে। এই জন্য হিসাব করছে। কেমন হিসাব আমার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। মনে করেন হিসাব করছে যে 5000 কম্বল বিলি হবে। কথার মানে বলছি, কম্বলটা বানিয়ে বললাম, 5000 কম্বল বিলি হবে। এখন উনি হিসাব করছে যে কাকে কটা দেওয়া যাবে, কোন পাড়াতে কটা দেওয়া যাবে, কোন জেলাতে কটা দেওয়া যাবে, কোন অঞ্চলে কটা দেওয়া যাবে, হিসাব করছে। তো রসুলের জামানায় বা উমারের জামানায় এরকম কারেন্ট ছিল? বলুন বলুন, এরকম জেনারেটর, ইনভার্টার ছিল না। হযরত উমর একটা লণ্ঠন জ্বালিয়েছে। লণ্ঠন, 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 লণ্ঠন বুঝেন তো? বুঝেন না লণ্ঠন? এরা কথা বলেন, বুঝেন জি? চেরাক বুঝেন? চেরাক আমাদের দিকে বলে দুয়াত। দুয়াত, এই আমার ভগ্নিপতি আছে, ইনি দুয়াত বলেন, দুয়াত। তা হযরত উমর একটা বাটিতে কিছু তেল নিয়েছে, কেরোসিন তেল, এটা ন্যাকড়াতে জ্বালিয়ে দিয়ে উনি রাত্রিবেলায় হিসাব করছে, হিসাব করছে লণ্ঠন জ্বালিয়ে। এমন সময় একটা লোক এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? তা আমিরুল মুমিনিন উমর বলছেন, কে? কইছে আমি একটা বিদেশি লোক। তো উমর বলছে, এত রাতে আপনি এসেছেন কেন? সরকারি কোনো কাজ আছে আপনার, অফিসিয়াল? বুঝেন না। এসেছেন কেন? এলাম এমনি একটু গল্প করার জন্য এলাম। ও, অনুমতি চেয়েছি। এদিকে দেখেন ভাই, এই কথাটুকু মনে রাখেন। হযরত উমর তাকে বললেন, ঠিক আছে তুমি চলে এস। অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে ওই লোকটা বাড়িতে যেই ঢুকেছে, হযরত উমরের সামনে যে লণ্ঠন চেরাকটা জ্বলছিল, ফু দিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে দিল। আচ্ছা আপনারা বলেন, লোকটা খুশি হবে না দুঃখ পাবে? যে ভাই, আপনার বাড়িতে আমি এসেছি, আপনি যদি আমাকে দেখে কারেন্টটা নিভিয়ে দেন, তা আমি দুঃখ পাবো না? হযরত উমর দুঃখ পেলেন, দুঃখ পেলেন। হযরত উমরের ব্যবহারে ওই লোকটা দুঃখ পেলেন, নারাজ হলেন, দুঃখ পেলেন। এবার লোকটা বলছেন, আমিরুল মুমিনিন হযরত উমর, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম,
কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন? লোকটা বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার মেহমান, আপনার বাড়িতে এলাম, আপনি চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, কিন্তু না না না, আপনি আমাকে দেখে লণ্ঠন নিমিয়ে দিয়ে অন্ধকার করলেন। এই ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। হযরত ওমর বললেন, বন্ধুরে, হে আমার বন্ধু, তুমি শুনে নাও, তোমাকে আগে বলেছি তুমি কেন এসেছ? বলে, আমি গল্প করার জন্য। তুমি গল্প করার জন্য আমার কাছে এসেছ, তাহলে আমি চেরাগ নিবালাম কেন, অন্ধকার করলাম কেন? শোনো, আমার সামনে যে কেরোসিন তেল এবং চেরাগ তুমি দেখছিলে, এই মাল, এই কেরোসিনটা এতিমের মাল, দেশের মাল, জনগণের মাল, গরিবের মাল। আমি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে মালের হিসাব করছিলাম, কিন্তু তুমি তখনই এসেছ। আমি ওমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি যদি গরিবের তেল, জনগণের তেল পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করে গল্প করে কাটাই, কিয়ামতের দিন আমি আল্লাহকে কি জবাব দিব? অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমার সঙ্গে ইতিমের তেল পুড়িয়ে গল্প করতে পারবো না। অতএব তাদের ভিতরে সর্ব অবস্থাতে ছিল আল্লাহর ভয়। আমাদের যারা মেম্বার, এদিকে দেখেন, আপনাদের নয় আমাদের কথাই বলছি, মানে এখানকার কথা বললে গন্ডগোল লাগবে আবার, তাও আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আপনাদের যে নেতা, এদেশের যারা নেতা, আমাদের দেশের যা এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, আচ্ছা বলুন, এদের ভিতরে আল্লাহর ভয় আছে? হ্যাঁ? এটা বুড়ি মেয়ে, ও স্বামী নাই, বিধবা, খালি মেম্বারকে বলছে, ভাইপো, আরে বাপ, আমার টাকা পয়সা কিছু নাই, তা আমাকে কিছু তোরা দিবি না? ঈদ চলে এলো, পঞ্চায়েত থেকে আমাকে কিছু দিবি না? তখন ভাতিজা বলছে, ভাইবু বলছে, হ্যাঁ কাকি তোমাকে দিব, দিবা, তুমি বসো না, তোমাকে ঠিক দিব। এবার ওর নামে ঘরের টাকা দিয়ে নিয়েছে প্রধান, এখানকার কথা বলছি না, আবার এখানকার বললে ঝামেলা লাগবে। প্রধান নিয়ে চলে এসছে, তো প্রধান দেখছে ডায়েরি করে বুড়িকে আর কি দিতে যাবো, বুড়ি মানুষ, ওকে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে ওকে দিয়েছে মাত্র 10,000 টাকা। কত দিয়েছে? ওকে বলছে না যে তোর ঘরের টাকা, 10,000 টাকা দিয়ে কানে কানে বলছে, মা তুমি আমার আপন লোক, তাই তোমাকে দিলাম, সবাইকে তো দেওয়া যাবে না, তো কত কি দিলাম এটা তুমি কাউকে বলিও না। এই বুড়ি বিধবা 10,000 টাকা পেয়ে দারুণ খুশি, ও তো জানে না কি আছে কেলেঙ্কারি এর ভিতরে। এই বুড়ি গ্রামে এসে বলছে, প্রধান খুব ভালো, প্রধান খুব ভালো। তাই একটা লোক বলছে, হাজি খালা কেমন প্রধান? ভালো। সবাই খারাপ বলছে, তুমি ভালো বলছো। বুঝে না, প্রধান খুব ভালো। কেন ভালো? বুঝু মেলায় টাকা দিয়েছে। এখন লোকগুলা ভাবছে তাহলে মনে হয় সবটি টাকাই দিয়েছে, কিন্তু আসলে কি সবটি টাকা দিয়েছে? এসেছিল 1 লাখ, দিয়েছে 10,000, 90,000 প্রধান নিজের পকেটে ভরেছে। খালা ভাবছে আমাকে সবটি দিয়েছে, খালি বলছে মেলায় টাকা দিয়েছে। বলে কত দিয়েছি? প্রধান যে বলেছে বলিও না কাউকে, আরো কেউ চাইবে, তখন বলছে মেলাইটি দিয়েছে। বলে কত দিয়েছে? বলে মেলাইটি দিয়েছে। আসল খবর বুড়িও বলে না, লোকও বুঝতে পারে না। আচ্ছা বলুন, এইরকম প্রধান, এইরকম মেম্বার, এইরকম অঞ্চলের প্রধান অনেক জায়গাতে আছে, কি বলছেন নাই ভাই? এদের ভিতরে আর হযরত উমর আল্লাহর ভয় কতটা দেখলেন, নিজের সামনে চেরাগ জ্বলছে, এটা লোক এসেছে, চেরাগটা বন্ধ করে দিলেন। কেন? গরিবের মাল, এই তেল পুড়িয়ে পুড়িয়ে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ কোরআনে বলছেন, কামিয়াব কারা,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, সূরা নাজিয়ার 24-40 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে লোকটা তার রবের সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, এই ভয় যার ভিতরে রাখে, আল্লাহ বলেন যে লোকটা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং শয়তানি কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোককে আল্লাহ জান্নাত দেবে, এই লোককে আল্লাহ জান্নাত দেবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই, আল্লাহর ভাই কেমন জিনিস এটি খালি দেখেন। আজকের জলসা যথেষ্ট, এই পর্যন্ত শোনেন ভাই। আপনাদের জলসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি ভাই? ভাইয়া, তো আপনাদেরকে অনুরোধ করব যে যেহেতু 12টার পর 12টায় চালু হয়েছে জলসা, পানি আছে ভাই স্টেজে, ওটা খাওয়ার পানি নাকি, এইটুকু কথা আপনাদেরকে বলি, এইটুকু কথা না শুনে কেউ যাবেন না, এটা অনুরোধ করব। সেটা কি, যে এখন তো ধরেন 1 ঘন্টা হলো, 1 মিনিট কম 1 ঘন্টা, মানে আমি 56 বলেছেন, 55 বাজে। যেটি মানুষ এখানে আছেন ভাই, কমসে কম আধা ঘন্টা টাইম, অন্তত 1:30 অব্দি তো আপনারা বসবেন, না পালিয়ে যাবেন ভাই। রাত যতই হোক কমসে কম 1:30 পর্যন্ত আপনারা বসেন, আর কি উঠিয়েন না। একবার বলুন ইনশাআল্লাহ, এবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাবা, যারা চলে গেছে চলে যাক, কিন্তু আর কেউ যাবেন না। আমরা মুসলমান, এটা বড় একটা মসজিদ, আমি দেখে খুশি হলাম। আমি কিসমত গাদিতে এর একবারে এসেছিলাম, কোন পাড়ায় যে এসেছিলাম আমার মনে নেই, কিন্তু এসেছিলাম 2-3 বছর আগে বোধ হয় না, কোথায় এসেছিলাম, কিসমত গাদি এসেছিলাম বা এখানে নেমেছিলাম, দেখেন তো আমাকে নিয়ে গেছিল। যাই হোক, তো আমি এই এলাকাতে একদম নতুন তা নয়, আমি কয়েক জায়গাতে এসেছি। এখন আপনাদেরকে আধা ঘন্টা টাইম বসতে বলে এটুকুই বলতে চাই যে এটা একটা মসজিদের জলসা, আপনারা যথেষ্ট দান করেছেন। এরপরেও আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু দোয়া করব, একটু দোয়া। এই জন্য আপনারা একটু আমার সঙ্গে আমিন বলে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। তাই আধা ঘন্টা টাইম আপনারা মা বোন যারা আছেন তিনারাও বসেন। এটা ইতিহাস শোনাই 5 মিনিট লাগবে, তাহলে আপনাদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। হযরত উমর রাতের বেলায় ডিউটি করতেন, ডিউটি। এলাকা থেকে খেতে এমন কোন আয়াত শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একটা লোক বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি বলতে পারবো এই কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। হযরত ওমর বললে, শোনাও দেখি কি কথা। লোকটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি যাররা পরিমাণ গুনাহ করো, সরিষা বারবার যদি গুনাহ করো ওমর, কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে এর শাস্তি পেতে হবে। ওমর শুনে নাও, চলতে চলতে যদি ক্ষুদ্র
পরিমাণ গুনাহ তুমি করো, কিয়ামতের দিন এর বিচার হবে, আঞ্জাম তোমাকে দেওয়া হবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এত চুল পরিমাণ গুনাহ করলে যদি জাহান্নাম যেতে হয়, সরিষা পরিমাণ গুনার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে আমরা কিয়ামতের দিন বাঁচবো কিভাবে? হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। সাহাবী পেছন দিক থেকে বললেন, উমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তোমরা মাহরুম হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অতএব আল্লাহ চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান, অতএব তিনি তোমাদের মাফ করবে। তবে তোমরা আল্লাহর ভয় পৃথিবীতে তোমরা রাখবে। তিনটি কথা মনে রাখেন। সবাই ঘুমায়, আল্লাহকে ঘুম লাগে? বলুন। আয়াতুল কুরসির তাফসীর পড়বেন, আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহর ভয়টাই কথা কেন বলছি শোনেন। রাত 1টার সময় রাস্তাতে হাঁটছেন, দেখছেন যে রুস্তম ভাইয়ের আম গাছে আমগুলো পেকে লাল হয়ে আছে, তখন আপনি ভাবছেন যে কেউ তো জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, এই দুটো আম চুরি করিলি। কিন্তু মনে রাখবেন, সবাই ঘুমালেও আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না, আল্লাহ সব সময় জেগে আছে। অতএব আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন, এই ভয় আপনার দিলে রাখবেন। এটা হলো 1 নাম্বার। 2, আল্লাহ দুনিয়াতে মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে কখনো ছেড়ে দেয় না। আজকে আপনি গুনাহ করছেন, ভাবছেন যে আল্লাহ কিচ্ছু করতে পারে না, পারবে না। না, বাবরি মসজিদ চলে গেল, ভাবছেন আল্লাহ কই কিছু করতে পারে না। না, আল্লাহ মানুষকে ছাড় দিয়ে রেখেছে, আল্লাহ মানুষকে ছেড়ে দেবে না, আল্লাহ ঠিক ধরবে, ঠিক ধরবে। এটি হলো 2 নম্বর কথা। 1, সর্ব অবস্থায় মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে ইনশাআল্লাহ। 2, আপনি দ্বিতীয় কথা যেটা মনে রাখবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্ব মনে করি আমি আব্দুর রহমান ব্যক্তিগতভাবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ছাড় দিয়ে রেখেছে, মানুষকে ছেড়ে দেয়নি। তুমি যতই পাপিষ্ট হও না কেন, একদিন আল্লাহ তোমাকে ঠিক পাকড়াও করবে, ঠিক তোমাকে আঞ্জাম দেবে। এই 2টি কথা সব সময় মাথায় রাখবেন। ঘুমোতে যাবেন তাও মাথায় রাখবেন, হাঁটবেন তাও মাথায় রাখবেন, চলবেন তাই আল্লাহকে এই কথাটা ভাবতে ভাবতে চলবেন। দেখবেন আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আয়াতের দিকে সিধি কর্ণপাত করে আপনাকে এই কথাটা বলে, এটা যেহেতু মসজিদের জালসা, আমি একটু দোয়াও করব আপনাদের সামনে, এই জন্য আমি আপনাদের এই কথাটা বলে শোনান। এতক্ষণ শুধু বললাম হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, মানুষ আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ বলছেন, হে নামাজি মুমিন পরহেজগার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার। এখন শুধু মানুষকে বলছে না, হে ঈমানদার মুমিন, তুমি আল্লাহকে ভয় করো। ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো। কারণ হলো ঈমানদারের দ্বারাতেও গুনাহ হয়ে যেতে পারে। এজন্য ঈমানদার মুমিন লোক তুমিও আল্লাহকে ভয় করো, তাহলে তোমারও যে গুনাহ হওয়ার চান্স সেটা 0 হবে, তোমার দ্বারা গুনাহ হবে না। এই জন্য আল্লাহ বলেন, আর আল্লাহকে তোমরা ভয় করো যতটা ভয় করা দরকার, হাক্কা তুকাতিহি ওয়ালা
তামুতুন্না, আর ততক্ষণ পর্যন্ত মুসলিম মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুত, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে না পারো, পূর্ণাঙ্গ আল্লাহর বিধান মেনে চলতে না পারো, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এক নাম্বার আল্লাহকে ভয় করো, এক নাম্বার আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় করা দরকার ততটুকু করো, আর মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। কারণ বেঈমান যদি হয়ে তুমি মরো আর আল্লাহকে ভয় না করে যদি তুমি মরো, বিচারের মাঠে তুমি বাঁচতে পারবে না, বিচারের মাঠে বাঁচার উপায় রবে না। এই জন্য সর্ব অবস্থায় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন করব শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো। এখন আপনাদেরকে বলি, আপনার মা মরে গেছে, আপনার বাপ মরে গেছে, আপনিও মারা যাবেন, আপনার ছেলেও মারা যাবে। পৃথিবীতে আমরা কেউ কোনোদিন চিরস্থায়ী হয়ে আসেনি। অনেক লোক এসেছিল, তারা আজকে কোথায়? অনেকে আছি আমরা একদিন থাকবো না, অনেকে আসবে তাদের ব্যাপারে ধারণা নেই। সবাইকে চলে যেতে হবে, কিন্তু আপনি চলে যাওয়ার আগে আপনার বাপ গেছে, আপনার মা গেছে, তারা যখন কবরে গেছে তারা আমাদের দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। বলুন কটি কারণে? এক, যে আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। কবর থেকে মা বাপ তাকিয়ে থাকে দোয়ার জন্য। এই জন্য বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আরে মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। তাই মা মরে গেছে, মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, ইমান ইসলাম কিচ্ছু বুঝতো না, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করো। নবী বললেন, ছেলেদের দোয়া মায়ের জন্য করলে এই দোয়া আল্লাহ কবুল করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার মা নাই, যার বাপ নেই, ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দুই নম্বর, যারা মরে গেছে তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে জানেন? এই জন্য তাকিয়ে থাকে যে আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবেন, সাদকা করবেন। কেন কেন কেন? বিশ্ব নবী বললেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সাদকা করে, এই দান এবং সাদকা ওই মৃত্যু ব্যক্তির কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার মা যদি কবরে কোনো বিপদে থাকে, আপনার বাপ যদি কবরে কোনো বিপদে থাকে, আপনি তাদের জন্য দান করবেন, আপনার মা বাপের কবরের বিপদ আল্লাহ দূর করবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন দূর করবেন? নবী বললেন, আগুন জ্বলছে, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরের শাস্তি নিভিয়ে দেয়, বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি 1:30 অবধি আপনাদের কাছে টাইম চেয়েছিলাম, এখন আপনাদের দেখেন ঘড়িতে 1:08 সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখানে যেটি মানুষ আছেন 22 মিনিট টাইম এখন বাকি আছে। আমি এই দোয়া করার অন্তিম মুহূর্তে এই গ্রামের, এই এলাকার, এখানকার যারা এখন আছেন আমার কাছ থেকে দোয়া নেবেন এই আশায় আছেন। যার মা নাই, বাবা নাই, নারী হোক চাই পুরুষ হোক না কেন, একজন মানুষের কাছে আমি একটাই আবেদন করব, বেশি নয়, একজন মানুষের কাছে একটা আবেদন করব। জানি না এই আবেদনটা রাখতে পারবেন কিনা। যদি পারেন আমার মনটা যেমন বড় হবে,
আল্লাহ তেমন খুশি হবে এবং আমি তার জন্য প্রথম দোয়া করব। এখানে যেটি মানুষ আছেন নিজের মাকে কবরে রেখেছেন, অন্ধকার জায়গা কবর, নিজের বাবাকে কবর দিয়েছেন, সেখানে বিছানা খাট কিচ্ছু নাই, সেই মা বাপ কবরে কোন হালাত আছে জানেন না। একজন মানুষ তাই সেই মায়ের জন্য, বাপের জন্য যদি পারেন যে মাওলানা আমি 5,000 টাকা আমি আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, আমি মা বাপের জন্য 5,000 টাকা দান করব, আপনি আমার মা বাপের জন্য একটু দোয়া করেন। আমি আপনাদের ভাই, একটু মা বাপের জন্য দোয়া করব। এতটি লোক আমিন বলবেন। নবী বলছেন মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়। একজন মানুষ যদি পারেন 5,000 টাকা বলেন, আমি বেশি বললাম না আজকে, একজন, অনলি একজন 5,000 টাকা দিতে পারবেন। এখন পারবেন না, 7 দিন টাইম নেন যে আমি 7 দিন পর দিব, 10 দিন টাইম নেন 10 দিন পরে দিব, না পারলে বলেন 1 মাসের ভিতরে দিব আমি 5,000 টাকা। একজন মানুষের কাছে আবেদন করি, একটা লোক পারবেন, একজন কেউ পারবেন। মুর্শিদাবাদের লোক দানবীর মানুষ, যে লোকটা আইসক্রিম বিক্রি করে খায় ওই লোকও জলসাতে 2,000 টাকা দান করে, মুর্শিদাবাদের লোক। আমি খুব ভালোভাবেই চিনি আপনাদেরকে, তাই ভাই আমি একজন লোক চাইছি 5,000 টাকা দিবেন, মাত্র একজন। এখানে কেউ আছেন এরকম পারবেন? এখন 1 টাকাও লাগবে না, শুধু নামটা লাগবে যে আমি দিব মৌলভী সাহেব, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি আপনার মা বাপের জন্য। ওই যে একটা হাত তুলেছে, কি নাম গো, কি নাম? সারিকুল, সেন্টু, মাশাআল্লাহ। আমি একটু দোয়া করবো গো, হাত তুলতে হবে না, আমি দোয়া মুখে বলবো, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই আমিন বলবেন তো? আল্লাহু আকবার। আপনার মা বাবা আছে? বাবা নেই? আহারে, আমারও বাবা নাই গো, ওনারও বাপ নেই, আমারও বাপ নেই। সেন্টু শেখ 5,000 টাকা। রব্বুল আলামিন এই দানের বদৌলতে মা বাবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই দানের বদৌলতে মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি চিরতরে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। ইলাহুল আলামিন এই দান তুমি কবুল করো। আল্লাহ তাআলা যদি কোনো বালা মুসিবতে থাকে মা বাবা, আল্লাহ বাবার বিপদকে তুমি দূর করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেন্টু 5,000 টাকা রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই শেষবারের মতন বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া একজন লোক চেয়েছিলাম 5,000 টাকা, বাপ মারা গেছে সেন্টু, তিনি দিলেন 5,000 টাকা। কিন্তু ভাই এখানে তো আরো মানুষ আছেন, আরো কেউ হাত তুলতে পারতেন যে মাওলানা আমিও 5,000 টাকা দেব। আহারে, বাপ কষ্ট করে মানুষ করে গেছে, বাপ কবরে চলে গেছে, বাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। সেই মায়ের জন্য, সেই বাপের জন্য দেবেন। আল্লাহু আকবার। আর কেউ পারবেন? আমি একজনই চেয়েছিলাম, তবে টাইম আছে, আমি 1:30 শেষ দোয়া করব। আর যদি কেউ পারেন যে মৌলভী সাহেব আমিও দিব, মা বাপের জন্য আমার দুটো দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্যে ভালো রাখে, এই টাইমে দোয়া কবুল হয়। রাত গভীর হয়ে গেছে, আল্লাহ একদম নিচের আসমানে চলে আসে, বান্দা যা চাই আল্লাহ তখন তাই দেয় এই টাইমে। তাই দোয়া কবুল হওয়ার বিশ্বাসটা রাখেন যে আল্লাহ দোয়া কবুল করবেন। তাই ভাই আর একটা লোক যদি পারেন, কেউ পারবেন গো? যদি পারেন বলেন। দেখেন অনেক টাইম, একদম 16-17 মিনিট টাইম এখনো বেঁচে আছে। যদি কেউ পারেন 5,000 টাকা, আর কেউ দিতে পারলে একটু হাত তুলবেন। পারবেন না আর কেউ দিতে ভাই? আল্লাহ। যদি না পারেন তাহলে আমি দোয়া করব, তারপরেও আপনাদের 1,000 টাকা করে 5টা লোক দান করেন। 1,000 টাকা করে 5টা লোক দেন। এইটা যদি না পারেন তাহলে আমি বিশ্বাস করব না। 1,000 টাকা 5টা লোকের কাছ থেকে আমি চাই, এখানে যারা আছেন তাদের কাছ থেকে। আপনি এর আগে দিয়েছেন, তারপরে আবার দান করেন, গুনাহ হবে না, নেকি হবে ইনশাল্লাহ। 1,000 টাকা পারবেন এরকম কেউ নাই ভাই? 1,000 টাকা। ওই যে একটা হাত তুলেছে, কি নাম? বদরুল শেখ, মাশাআল্লাহ। একজন 1,000 টাকা। আল্লাহ বদরুল ভাইয়ের কামায় রুজিতে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজি 1:30 দোয়া করবো, পালাইছেন কেন গো?
15 মিনিট টাইম ধৈর্য ধরতে পারছেন না? আল্লাহ আকবার। বাদিরুল ভাইয়ের আল্লাহ আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি যারা কবরে আছে, মাবুদ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা আমিন। তাহলে একটা 1000 হলো, আর 4টা দরকার। বলুন কে বলবেন 2 নম্বর 1000 টাকা? 1000 টাকা আর কেউ? এই লোকটির ভিতরে 1000 টাকা আর কেউ নাই? আল্লাহু আকবার। কেমন যে হলো ভাই, মুর্শিদাবাদের লোক তো দান করে, দিয়েছেন তো দিয়েছেন, আবার তেন না, প্রত্যেকটা বক্তার কাছে কিছু কিছু করে দান করে দোয়া নিতে হয়। বাদিরুল ভাই 1000 দিলেন, আরেকটা লোক কেউ 2 নম্বর হাত তুলতে পারবেন না? 1000 টাকা যে আমি আল্লাহকে দিলাম। আল্লাহকে যদি দেন আল্লাহ ঠকাবে না ইনশাল্লাহ। আল্লাহকে দিলে আল্লাহ ঠকাবে না। আল্লাহ আকবার। দেখ আমার আপনার একজন রেখেছেন 5000, আর বাদিরুল ভাই দিয়েছেন 1000। এটা কত আছে? 2000 টাকা আছে। আল্লাহ আকবার। আমার বাপজি তিনি 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম বাপজি আপনার? আজিবুল। আজিবুল 2000 টাকা। হাকিম ভাইয়ের 1000 টাকা। তাহলে আজিবুল ভাই দিলেন 2000, সেন্টু দিলেন 5000, বাদিরুল শেখ দিলেন 1000, আর এটা কে দিলে? হাকিম নাকি বললো? হাকিম দিয়েছেন 1000 টাকা। তাহলে 1000 দুটো হলো, আর 3টে নিতে চাইছি আমি, 5টা করব। 5000 একজন দিয়েছেন, আর 5 জন 5000 দেন, 1000 টাকা করে। 5 জন মিলে 5000 করেন। 3 নাম্বার একটা 5000 টাকা কেউ পারবেন না? এখান থেকে যদি হাত তুলতে পারেন। আমার মায়েরা আপনাদেরকে কত ভালোবেসেছে মমতা সরকার, 1000 টাকা করে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মমতা দিয়েছে আপনাদেরকে। বাবন আপনাদের ভিতরে কেউ নাই যে একটা 1000 টাকা দেবেন? 2 জন হলো, 2 জন। ওই যে একটা হাত তুলেছে, কি নাম এটা? হাত তুলে হায়াতুল। মাশাআল্লাহ, 3 নম্বর হলো 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। কি নাম ভাই? 1000 টাকা উবাইদুর রহমান। 4 জন হলো। উবাইদুর মানে কমিটির লোক মনে হচ্ছে নাকি? ও তো 5000 দিতে পারবে। হ্যাঁ, মসজিদের সভাপতি। 1000 টাকা কম আগে দিয়েছেন নাকি? না, আগের বক্তাকে দিয়েছে বলছে যে একটা বালি। কি নাম আপনার? হ্যাঁ, জেনারুল শেখ 1000 এক টলি বালি দিবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তো ভাই আপনি দানটা একটু বাড়ান তো। ওই যে উনি কত 2000 দিলেন, ওটা করে দেন। আলহামদুলিল্লাহ 2000 করে দেন, জান সভাপতি হিসেবে 2000 হলো। তাহলে বলুন, আর জেনারুল ভাই 1 টলি বালু দিল। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অল্প টাইম আছে, মাত্র অল্প টাইম দোয়া করবো। 1000 টাকা আর কেউ পারবেন না গো? আমি 5 জন চাইছিলাম, তাহলে 2000 টাকা দুটো হয়েছে। আমার এই সভাপতি ভাই দিয়েছেন, আর ওখানে কি নাম বললো, এজাবুল 2000 টাকা। তাহলে 2000 একটা হয়েছে, আর 1000 3টি হয়েছে। 1000 খুব আবদার করছিলাম যে আমি 5টা পূরণ করব। কেন যে আল্লাহ নামাজ মানুষকে 5 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত পূরণ করতে গেলে আর 2 জন বাকি আছে 1000 টাকা করে। যদি পারেন তো একটু ইশারা দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। জি, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। আল্লাহ কামাই রুজিতে বরকত দেবেন। মাত্র 2 জন লোকের কাছে আবেদন করলাম। মা বোন, আপনাদের ভিতরে কি কেউ নেই যে একটা 1000 টাকা দিবেন মসজিদের জন্য? 1000 টাকা। সব জায়গার মেয়েরা পাল্লা পাল্লি দান করে, আজকেও করবে ইনশাল্লাহ। 1000 টাকা দেন, 1000 টাকা। আর নাই তাহলে না, আজ দোয়া করে দিয়েছি। তবে শোনেন, আমাদের বুনিয়াদ 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5, আর টাকা 5 জন হলে কত ভালো লাগতো জানেন? 1000 করে 5টা হতো। যদি পারতেন তো দেবেন, আর না পারলে কি করে দিবেন? তবে আমি বলেছি এখন নয়, পরে দেবেন। ওই যে 2টো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি নাম হবে এটা? সেমারুল আর কি আরেকটা নাম কি? যে রমজান। মাশাআল্লাহ, তাহলে 5 জন হয়ে গেল। নারায়ে তাকবীর। নবীরা কালিয়ার বে
কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়। রমজান 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 আলহামদুলিল্লাহ। তাহলে এটাও 5 জন হয়ে গেল, 2002 জন হয়েছে, 5000 একজন হয়েছে, এক টলি বালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর টাইম মাত্র 10 মিনিট আছে। আমি ঠিক 1:30তেই দোয়া করব, তার আগে দোয়া করব না, তারপরেও করব না। এবার আপনাদেরকে বলি ভাই একটা কোরআন মাজিদ দেন তো। এই যে কোরআন, খুলতে হবে না, খুলতে হবে না। এই যে কোরআন, এই কোরআন যদি আপনি কিনেন তো দেখবেন একটা কোরআনের দাম কমসে কম 300 টাকা লাগে। ক টাকা লাগে বললাম? আরে বলে না কথা, ক টাকা লাগে? 300 টাকা লাগে। এই মসজিদে আপনি এমন একটা দান করেন যেটা সবচেয়ে ভালো হয়, সেটা কি? কোরআন। কোরআন কোরআন কোরআনের চাইতে দামি জিনিস কিছু আছে ভাই? এটা হ্যাঁ না বলে না? একটা কোরআনের দাম দিবেন, এমন কে আছেন 3টা লোক বলেন, 3টা লোক মাত্র 300 করে টাকা দিবেন। একটা কোরআনের দাম দিবেন 300 টাকা। 300টি টাকা যা আল্লাহর কোরআনের জন্য 300 টাকা দিলাম, ওই যে একটা দিবে 300 টাকা। কি নাম হবে এটা? রাজিবুল। একবার দিলেন। ও আপনি তো দিলেন 2000 টাকা। রাজিবুল 300 টাকা একটা কোরআনের দাম। নারায়ে তাকবীর। এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নাই কোরআন। ওই যে আরেকটা হাত তুলেছে, নাম বলুন। দেখলেন? দুটা হলো কোরআন, 3টা কোরআনের দাম চেয়েছে। আরেকটা বলেন কি নাম হবে আপনার? গো হাকিম। হাকিম 3 নাম্বার একটা কোরআন। ওই যে একটা কোরআন, কি নাম আপনার? মনসুর একটা কোরআন, 300 করে টাকা মাত্র। 4টা হয়ে গেল। 3টা চাইলাম 4টা, আরেকটা দেন 5টা হবে। দেন আরেকটা দেন 5টা হয়ে যাবে। মাত্র 300 টাকা একটা কোরআনের জন্য দিবেন। এর চেয়ে দামি সম্পদ আর কিচ্ছু নাই। কোরআনের মতন দামি জিনিস আর কি আছে বলেন? আপনি দিবেন কি নাম? ওবায়দুর। ওবায়দুর একটা কোরআন, মাশাআল্লাহ 5টা হয়ে গেল। তো 5টা যখন দিলেন তো একটা বোনাস দিয়ে দেন, একটা বকশিস হয়ে যায়। সবকিছু তো বকশিস হয়। 6 নাম্বার একটা কোরআন কে দিবে গো? চট করে বলেন, চট করে। মায়েদের দান আমি একটাও পাইনি। মা বোনদের দান 3টার আছে। কার কার? হাকিম সাহেবের একটা, আপনার একটা, ওনার কাকার একটা। 3টা কেটে দেন বাস। এই দেখেন মাশাআল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 6টা কোরআন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা নগদই হয়ে গেল। আপনারটা ওবায়দুরের নাম কেটে দিতে হবে। ওবায়দুরের নাম কেটে দেন। মাশাআল্লাহ 6টা কোরআন হয়েছে। দেখি 10টা পূরণ করা যায় কিনা, একটু চেষ্টা করলেই হবে ইনশাআল্লাহ। বলুন আর কি দিবেন কোরআন? পৃথিবী না জানো আমি তো জানি। কেটে দেন নাম। কটা আছে? দুটো আছে। একটা নাম লিখলে মুনি সাহেব আমারটা কাটিয়ে দেন। ইনা নামটা কেটে দেন, আর একটা বিনা নামে। তাহলে 7টা কোরআন হয়ে গেল। মাশাআল্লাহ। আর 3টা কোরআন দেন। আমি 3টে চেয়েছিলাম, 7টা হয়েছে। আর 3টা দিলে 10টা হবে। দে ভাই। আর 3টি কোরআন মায়েরাও দিতে পারেন গো, 300 টাকা করে টাকা। জি ভাই। পৃথিবী না জানো আমি তো জানি। পৃথিবী না জানো আমি তো জানি। আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দেন আর কেউ দিল নাকি?
মেয়েদের একটা কোরআন হয়ে গেছে, তাহলে 8টা হয়ে গেল। আর মানে 1:30 বাজতে 6 মিনিট টাইম বাকি আছে, 6 মিনিট। 8টা হয়েই গেছে, আর 2টো দিনে 10টা হবে ইনশাআল্লাহ। একবার বলুন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ সানে, হার কদমে তোমার টুলির টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আর কোন খবর? মেয়ে ছেলে ইয়ারন একটা, 9টা হলো। আর আছে? আর একটা বাকি আছে, 10 নাম্বারটা। 9টা হয়ে গেছে। আরে একটা দেন, বাস দোয়া করে দিছি, শেষ করছি। আর একটা লোক যদি কেউ পারেন একটা কোরআনের দামটা দেন, দিকে 10 নাম্বারটা হয়ে যাক ইনশাল্লাহ। 9টি হয়ে গেছে, আর একটা বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা পারেন কিনা একটা দিতে, আমি দোয়া করে দিচ্ছি নেমে যাওয়ার অন্তিম মুহূর্তে। তবে আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই আমার সঙ্গে আমিন বলবেন। আর কোনো বক্তা আছে কি? নাই, দোয়া করছি আপনারা একটা দিলে আর পাবে না গো, 10টা হবে না। আশারায় মুবাশশারা 10 জন দাও, আমাকে দাও বাবু। সকালে 100 দিবে। কি নাম? এই দেখেন 11টা হয়ে গেল, মাশাআল্লাহ। 12টা হয়ে গেল। হ্যাঁ জি, কেমন হলো? 10টা চাইনু, 3টা চাইনু, 5টা হলো, এবার 7টা হইলো, 10টা হয়ে গেল, এবার 12টা হয়ে গেল। হ্যাঁ, কপালি খারাপ। সব দোষ তোর কপালের, সব দোষ তোর কপালের। এটা লাঠি নিয়ে কপালে মার বাড়ি। জি ভাই, 5000। আচ্ছা স্যার কথা বলেন। ভাইয়ের নাম কি? আমার ভাতিজার নাম গো। আরিফুলটা আমার ভাস্তার নাম। মসজিদের খুব হিতাকাঙ্ক্ষী নাকি? তো যাক, শেষের বেলায় আমার ভাতিজার নামেই তো চাচা আমার, কাকা আমার 5000 টাকা আরিফুল, মাশাআল্লাহ। তবে চাকরিজীবী মানুষ হিসেবে 5000 টাকাটা কম হয়েছে, এটা আমি বুঝতে পারছি। চাকরিজীবী প্রাইমারিতে আছে, হাই স্কুল আছে, প্রাইমারিতে আছে, প্রাইমারি হেড আছে, তো আপনার দানটা কম হয়ে গেছে। কিন্তু সে তো আপনাদেরকে সবসময় থাকতে হবে, তা বলে নয়। তো তিনি 5000 টাকা বলছেন। আমরা দোয়া করি, সবাই একটু আমিন বলবেন। শেষ দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যারা যে নিয়তে দান করলেন, আল্লাহ সবার দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, শহীদ ইলাহুল আলামিন। দোয়া করি যারা আমাদের মারা গেছেন, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। আমাদের ভিতরে যারা বিমারগ্রস্ত, রোগাগ্রস্ত, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন।